मूसा আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন। সেই মুজিজার নাম ছিল আসা তথা লাঠি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া मूसा, হে मूसा তোমার ডান হাতে কি? मूसा আলাইহিসসালাম উত্তরে বললেন, قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। ও পরওয়ারদিগার, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার হাতে কি? আমার হাতে হলো এমন একটা লাঠি, যেই লাঠির মাধ্যমে আমি বকরির জন্য পাতা পাড়ি। অনেক কাজ এই লাঠির মাধ্যমে আমি সম্পাদন করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। এই লাঠির এমন কিছু পাওয়ার ছিল। এই লাঠির মাধ্যমে मूसा নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শক্ত পাথরের মধ্যে আঘাত করতেন, সঙ্গে সঙ্গে শক্ত পাথর বিদীর্ণ হয়ে শক্ত পাথর থেকে স্বচ্ছ পানির 10টা ধারা প্রবাহিত হতো। বলেন না সুবহানাল্লাহ। এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ জাল্লে শানুহু ইরশাদ করেন, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, অনন্তর সে পাথর থেকে 10টি পানির নহর প্রবাহিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এই লাঠিটার এমন পাওয়ার ছিল। এই লাঠির মাধ্যমে मूसा নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো শক্ত পাথরকে সামনে পেত, এভাবে পাথরের মধ্যে আঘাত করত। আঘাত করার সঙ্গে সঙ্গে এই পাথর বিদীর্ণ হয়ে ওখান থেকে বিশুদ্ধ পানির 10টা নহর প্রবাহিত হতো। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মুজিজা ছিল, এই লাঠিকে তিনি যখন ছেড়ে দিতেন, লাঠি বিশাল আকার অজাগর সাপের রূপ ধারণ করত। বলেন না আল্লাহু আকবার। এই সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, मूसा আলাইহিস সালাম যখন হাতের লাঠি ছেড়ে দিতেন, সেকালের খাতনামা জাদুঘরদের জাদুবিদ্যার মাধ্যমে আবিষ্কৃত সকল জাদুর খেলার বস্তুগুলোকে সেই সাপ গ্রাস করে নিত। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমরা আসি मूसा আলাইহিস সালামকে আল্লাহ জাল্লে শানুহু একটা মুজিজা দিয়েছেন, যেই মুজিজার মাধ্যমে তিনি শক্ত পাথর থেকে পানির স্বচ্ছ ধারা প্রবাহিত করতেন। আবার আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জাল্লে শানুহু এর থেকেও এমন শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন, যেই মুজিজার কাছে मूसा আলাইহিস সালামের মুজিজার কোনো কিছুই না। বলেন আল্লাহু আকবার। এই সম্পর্কে বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়া সন্ধি চুক্তির সময় মুজাহিদ বাহিনী যখন হুদায়বিয়া প্রান্তরে সাহাবায়ে কেরামের দল অবস্থান করতেছিল, এমন সময় সেখানে পানির সংকট দেখা গেল। সাহাবায়ে কেরাম পিপাসায় কাতর হইয়া আল্লাহর রাসূলের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানের মধ্যে পানির অনেক সংকট দেখা গিয়েছে। আমাদের ওযু করার জন্য কোনো পানি অবশিষ্ট নাই, পান করার জন্য কোনো পানি অবশিষ্ট নাই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1 লোটা পানি অবশিষ্ট ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি দিয়ে ওযু করলেন, সামান্য পরিমাণ পানি অবশিষ্ট ছিল। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পবিত্র হাত মুবারক ওই মশকের ভিতরে রাখলো। সঙ্গে সঙ্গে রাসূলের পবিত্র
আঙ্গুলি থেকে এমনভাবে পানির স্বচ্ছ দ্বারা প্রবাহিত হলো, ওই পানির মাধ্যমে 1500 সাহাবী পানির পিপাসা নিবারণ করলো এবং 1500 সাহাবী তাদের ওযু সম্পূর্ণ করলো। অবশিষ্ট পানি তারা জমা করে রাখলো। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে শক্ত পাথর থেকে পানি প্রবাহিত হয়, আর আমার নবীর পবিত্র আঙ্গুলি থেকে স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হতো। আল্লাহু আকবার। তো তাহলে আমরা এই দুইটা মুজিজার মধ্যে অনুমান করতে পারি কার মুজিজা হলো সর্বশ্রেষ্ঠ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, সেদিন আপনারা সেখানে কত লোক ছিলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলল, সেদিন আমরা সেখানে 1500 লোক উপস্থিত ছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলাকে আরো প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি আমরা সেখানে 1 লক্ষ লোকও সেখানে অবশিষ্ট থাকতাম, 1 লক্ষ লোকের জন্য সেই পানি যথেষ্ট হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবীর মুজিজাও অন্য অন্য নবীদের চাইতে ছিল সর্বশ্রেষ্ঠ। বলেন না, কথা ঠিক কিনা? সেই জন্য এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, যখনই এই মঞ্চ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসা আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পড়লে কি লাভ হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ জাল্লা শানুহু আম্মানাহু আমার ওই উম্মতের উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলের নাম উচ্চারণ হইলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আরেকজন জলিলুল কদর নবী ছিল ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু মুজিজা দিয়েছেন। উল্লেখযোগ্য একটা মুজিজা হলো, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন তিনি একটা গোত্রের কাছে গেলেন, সেখানে তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তারা ঈসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে এমন একটা কবরস্থানের পাশে নিয়ে যাওয়া হয়, যেই কবরস্থানটা অনেক প্রাচীন কবরস্থান ছিল। তো সেখানে গিয়ে বলল, দেখি তুমি এই মানুষটাকে জীবিত করে দেখাও। তখন ঈসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে শত শত বছরের পুরানো কবর থেকে ওই মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই যে মানুষটা জিন্দা হয়ে দাঁড়ালো, তার শরীরের গঠনটা অনেক বড় ছিল, যেহেতু অনেক আগের মানুষ। তার শরীরের মধ্যে একটা কম্পন ভাব ছিল। ঈসা রূহুল্লাহ নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি কেন কাঁপতেছ? তখন তিনি বললেন, তুমি যখন যে আমাকে বললে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আমি মনে করছিলাম যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, যে আমার শরীরের মধ্যে আজ থেকে কয়েকশো বছর আগে আমি ইন্তেকাল করেছি, যে মৃত্যুর কি একটা যন্ত্রণা, ওই যন্ত্রণার প্রভাব আমার শরীর থেকে এখনো যায় নাই। কিন্তু এর মাঝে কিয়ামতের মাঠের আরো ভয়াবহতা, যে আরো বেশি বিভীষিকাময়। এই কারণে আমি মনে করছিলাম যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিয়েছেন কিনা, এই জন্য আমি এই ভয়ে, এই টেনশনে এখনো আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য
ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। শুধু তাই নয়, তিনি জন্ম অন্ধ যারা জন্ম অন্ধ ছিল তাদের চোখের মধ্যে তিনি যখন হাত রাখতেন তারা ভালো হয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাককে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার রাসূলের অনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াতে কারীমার মধ্যে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ পাককে ভালোবাসার মাধ্যম হলো আমাদের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। যদি আল্লাহকে ভালোবাসতে হয় রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের যদি আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে আমার 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। যদি রাসূলের সুন্নতকে আমরা আমাদের 3.5 হাত বডির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে রাসূলের ভালোবাসা হবে। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ জাল্লে শানুহু বেনাওয়ারুহু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। এবং এই নবী রাসূলকে প্রেরণ করার পর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছেন। কিন্তু এই নবুয়তের দায়িত্বকে সাধারণ মানুষের কাছে কিভাবে বিশ্বাস করাবে? নবীরা তো আমাদের মতো মানুষে ছিল, আমাদের মতো তারা বিবাহ শাদী করতেন, বাজার ঘাটে যেতেন, তাদের প্রাকৃতিক প্রয়োজন ছিল, ওই প্রয়োজনও পূরণ করতেন। কিন্তু নবীরাও এভাবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। প্রথমে শৈশবকাল অতিক্রম করেছে, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধকালে উপনীত হয়েছেন। কিন্তু সাধারণ মানুষ তো পার্থক্য করতে পারত না। সেই জন্য যুগে যুগে সকল নবীদেরকে আল্লাহ জাল্লে শানুহু বেনাওয়ারুহু এমন কিছু মুজিজা দিয়েছেন। মুজিজা অর্থ হলো অলৌকিক ঘটনা প্রদর্শনের ক্ষমতা। এই ঘটনা প্রদর্শনের মাধ্যমে মানুষদেরকে নবীরা বুঝাইতো যে আমি আল্লাহ পাকের একজন নবী, দেখো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ মুজিজা দিয়েছেন। এর মধ্যে
আল্লাহ পাকের জলিলুল কদর কয়েকজন নবী ছিল। যেরকম একজন নবী ছিল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন জলিলুল কদর নবী ছিল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন জলিলুল কদর নবী ছিল হযরত দাউদ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন জলিলুল কদর নবী ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সর্বশ্রেষ্ঠ নবী ছিল আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজরিমিন, সরকার দু আলম, তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একটা কাঠের খণ্ডের সাথে হেলান দিয়ে তিনি খুতবা প্রদান করতেন। দীর্ঘদিন পর যখন মসজিদে নববীর জন্যে এমন একটা মিম্বর তৈরি করা হয়, ওই মিম্বর তৈরি করার পর আমার নবী ওই মিম্বরের মধ্যে বসে এবং দাঁড়িয়ে যখন খুতবা দান করতেন, উপস্থিত সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে ওই মৃত কাঠের খণ্ডের মধ্যে এমনভাবে প্রাণের সঞ্চার হয়ে যায়, উপস্থিত মজলিসের মধ্যে ওই মৃত কাষ্ঠখণ্ড বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাষ্ঠখণ্ডকে জিজ্ঞাসা করলেন, হে কাষ্ঠখণ্ড, তুমি কেন কান্নাকাটি করতেছ? কাষ্ঠখণ্ড উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, আজকে আপনার জন্য নতুন মিম্বর তৈরি করা হলো, আজকে আমাকে আপনি আপনার সংস্পর্শ থেকে পৃথক করে দিয়েছেন, আপনার বিরহ বেদনায়, আপনার বিচ্ছেদ বিরবেদনায় আমার অন্তরে আজকে ভারাক্রান্ত, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, তোমরা এই কাষ্ঠখণ্ডটা জমিনের মধ্যে দাফন করে দাও। হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে এই কাষ্ঠখণ্ডটাও জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মৃত মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করত। এটা অস্বাভাবিকতার কিছুই না, কারণ একসময় এই দেহের ভিতরে প্রাণ ছিল। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের মধ্যে আবার প্রাণের সঞ্চার করবেন। মাঝে দিয়ে আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে ওই দেহের মধ্যে প্রাণের সঞ্চার করত। সেইটা এত আশ্চর্যের কিছুই না। এর থেকে আশ্চর্যের বিষয় হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ হয়ে তার সম্পূর্ণ ইচ্ছার বাহিরে একটা মৃত কাষ্ঠখণ্ডের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। শুধু প্রাণের সঞ্চার হয়ে ক্ষান্ত হয় নাই, উপস্থিত সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে রাসূলের বিচ্ছেদ বেদনায় ওই কাষ্ঠখণ্ড রাসূলের ভালোবাসায় হাউমাউ করে কেঁদে উঠলেন। এর থেকে আশ্চর্যজনক আর কোনো মুজিজা হতে পারে না। বলেন না কথা ঠিক কিনা? সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সকল নবীদের অনেক মুজিজা ছিল। সকল নবীদের মুজিজার কাছে আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা ছিল সর্বশ্রেষ্ঠ। আমার নবীর মুজিজার কাছে অন্যান্য নবীর মুজিজা কিছুই নয়, কিছুই নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার নবীর আরো অনেক মুজিজা ছিল। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। গোটা বিশ্বের শাসনকর্তার শাসন ভার সুলাইমান নবীকে বানিয়েছেন। সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে আকাশের মধ্যে উড়ে বেড়াতো। কিন্তু এর থেকে আশ্চর্য মুজিজা হলো মেরাজের রাত্রে আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম, তাজদার মদিনা,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আকাশে নয়, সাত আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান বানিয়ে এমন একটা বাহনে করে সেখানে নিয়েছেন। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। মেরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। শুধু মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করে ক্ষান্ত হয় নাই, আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সেখান পর্যন্ত নিয়ে গেছেন। কথা ঠিক কিনা? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর তার সিংহাসন নিয়ে উঠতেন, কিন্তু আমার নবীকে এর থেকে বড় মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবীকে এমন মুজিজা দিয়েছেন, একদিন মক্কার কাফেররা এসে বলে, হে মুহাম্মদ, তুমি যদি আল্লাহর রাসূল হয়েই থাকো, যদি তুমি আমাদের একটা দাবি মেনে নাও, তাহলে আমরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, তোমাকে নবী হিসেবে স্বীকার করব, এক আল্লাহকে আল্লাহ হিসেবে আমরা মেনে নিব, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আবার নবীকে বস্তাদ দেয়, হে মুহাম্মদ, তারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, মুহাম্মদ হিসেবে সম্বোধন করত। তুমি যদি এই আকাশের চাঁদকে দুই টুকরা করে যদি দেখাতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে কি করব? মেনে নিব, ইসলাম ধর্ম গ্রহণ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফের মুশরিকের এই প্রস্তাবের প্রেক্ষিতে আবার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুদূর মক্কার সফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যখন ওই সুদূর আকাশের চন্দ্রের দিকে এই শাহাদাত আঙ্গুল উঁচু করে এভাবে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে দুই দিকে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আকাশের সুদূর চন্দ্রের দিকে আমার নবী যখন ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্র দুই খণ্ডিত হয়ে দুই দিকে চলে যায়। আবার আমার নবী এভাবে ইশারা করার সঙ্গে সঙ্গে আবার চন্দ্রের দুই খণ্ড এভাবে লেগে যায়। তারপরও আজ থেকে 1450 বছর পর বর্তমান নাসার বিজ্ঞানীরা যখন রকেট বানিয়ে তারা চাঁদের দেশে ভ্রমণ করেছে, তখন তারা গবেষণা করে দেখতে পেল চাঁদের মধ্যে এখনো সূক্ষ্ম একটা ফাটার দাগ এখনো বিদ্যমান রয়েছে। বলেন না আল্লাহু আকবার। তারপরে তারা গবেষণা করে দেখে যে আজ থেকে 1450 বছর আগে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা শুনেছি। তিনি মক্কার সফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আকাশের ওই চন্দ্রের দিকে যখন শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে ওই চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। তারা ওই চন্দ্রের মধ্যে ওই ফাটার দাগটা তখন চাঁদের মধ্যে গিয়ে তারা বিদ্যমান পায়। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর জ্বলন্ত মুজিজাগুলো, এর থেকে বড় মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যে একটা কোরআনকে নাজিল করেছেন। কোরআন থেকে বড় মুজিজা আর হতে পারে না। পৃথিবীর সকল গ্রন্থ এই জমিন থেকে উচ্ছেদ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত হওয়ার, কোরআনের একটা নক্তাওকে কি করতে পারে নাই? পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না, একটা জবজেরও পরিবর্তন করতে পারবে না। এই কোরআনটা হলো আমার নবীর আরেকটা জ্বলন্ত মুজিজা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর সকল নবীদের থেকে সর্বশ্রেষ্ঠ নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীর সকল নবীদেরকে যে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, যে অলৌকিক ঘটনা প্রদর্শনের ক্ষমতা দিয়েছেন, এর থেকে সমষ্টিগতভাবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক মুজিজা দিয়েছেন আবার আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজরিমিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শুধু তাই নয়, এমন সৌভাগ্যবান নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এর থেকে বড় খুশির সংবাদ এই জমিনের মধ্যে আর হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা হলাম ওই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত। তা আমি পবিত্র কোরআনে কারীমের যে আয়াতের মাধ্যমে আলোচনা শুরু করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা যেন আপনার অনুসরণ করে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে চলে, আপনার সুন্নতকে 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠা করে, তার পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করে, তার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, তার রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করে, তাহলে কি হয়ে যাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর যারা আমার রসুলের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জিন্দেগির ছোট বড় সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে আরো বড় বড় মেহমানরা দ্বীনি আলোচনা আপনাদেরকে শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো আমি করেছি, উক্ত আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। বিশেষ করে রাসূলের সুন্নতকে আমার 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।